ওয়েলকাম টু রুফটপ রান্নাঘর। আজকের রেসিপি শামি কাবাব। রান্না করছেন সুজাতা মেটিয়া। শামি কাবাব বানানোর জন্য একটা প্রেসার কুকারে ওভারনাইট ভিজিয়ে রাখা ৩০০ গ্রাম ছোলার ডাল, ৩০০ গ্রাম মাটন কিমা, ছোট ছোট টুকরো করে কাটা ২টো আলু, স্বাদমতো নুন, পাঁচ ছ টুকরো দারচিনি, ৮-১০টা লবঙ্গ, দুটো শুকনো লঙ্কা দিতে হবে। এই কুকারে এবার ১ কাপ পুরো আর 1/4 কাপ জল দিতে হবে। এবার কুকার বন্ধ করে মিডিয়াম হিটে রান্না করতে হবে যতক্ষণ পর্যন্ত না সব জল পুরোপুরি শুকিয়ে যায় আর মাটন ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। প্রেসারে কিমা আর ডালটা সেদ্ধ হয়ে গেছে। এবার কুকার ওভেন থেকে নামিয়ে স্টিমটা বেরোনোর জন্য রেখে দিন। এরপর ২ চা চামচ ধনে গুঁড়ো আর ২ চা চামচ জিরে গুঁড়ো শুকনো খোলায় ভেজে নিন। স্টিম বেরিয়ে গেছে। এবার প্রেসার খুলে এর মিশ্রণটাকে একটা আলাদা পাত্রে উঠিয়ে রাখতে হবে ঠান্ডা করার জন্য। ঠান্ডা হয়ে গেলে মিশ্রণটা মিক্সিতে অল্প পেস্ট করে নিন। এই পেস্টের সাথে 2টো পেঁয়াজ কুচি, শুকনো খোলায় ভাজা 2 চা চামচ ধনে গুঁড়ো, 2 চা চামচ জিরে গুঁড়ো, 3টে কাঁচা লঙ্কা কুচি, কিছু ফ্রেশ পুদিনা পাতা কুচি, 2 চা চামচ আদা রসুন বাটা আর 4 চা চামচ ব্রেড ক্রাম্ব ভালো করে মেখে নিতে হবে।
এবার এই মাখা থেকে ছোট ছোট কাবাব গড়ে নিতে হবে। সব কাবাব গড়া হয়ে গেলে এগুলোকে ফ্রিজে 15 মিনিট সেট করতে দিতে হবে। 15 মিনিট পর কাবাব ফ্রিজ থেকে বার করে একটা আলাদা পাত্রে রেখে দিন। এরপর একটা ডিম অল্প নুন দিয়ে ফেটিয়ে নিতে হবে। একটা প্যানে 2 টেবিল চামচ সাদা তেল গরম করতে হবে। কাবাবগুলো ডিমের গোলায় ডুবিয়ে ধিমে আঁচে ভাজতে হবে যতক্ষণ পর্যন্ত না 2 পিঠ সোনালি হয়ে যায়। এক এক পিঠ ভাজা হতে 5-6 মিনিট সময় লাগবে। সব কাবাব ভাজা হয়ে গেলে টমেটো সসের সঙ্গে গরম গরম পরিবেশন করুন শামি কাবাব। নমস্কার, আমি সুজাতা মিটিয়া, আমি কাশ্মীর থেকে আসছি। আজকে আমি রুফটপ রান্নাঘরে শামি কাবাব বানিয়েছি। শামি কাবাব বানাতে গেলে একটা দুটো জিনিস একটু মনে রাখতে হবে, সেটা হচ্ছে কি মাটনটা আর ডালটা সম পরিমাণে হবে, আর যতটা সম্ভব জল কম দেয়া যায় তত ভালো। শামি কাবাব কিন্তু ঝাল হয় না, আর এটাতে মনে রাখতে হবে ফ্রেশ পুদিনা পাতাটা যেন অ্যাড হয়। Thank you, Rooftop Rannaghar, and thank you for this lovely memento. Thank you so much.